নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকের রেসিপি কাতলা মাছের ঝোল, যেটা গরমের ওয়েদারে একদম পারফেক্ট, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই রান্নাটিতে আমি একটি স্পেশাল মশলা ব্যবহার করব, যার ফলে এই ঝোলের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এই পদটি বানানোর জন্য নিয়েছি 2 কিলো ওজনের কাতলা মাছ। কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নেব। হলুদ এবং লবণ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই গরমের ওয়েদারে যখন আমাদের বেশি কিছু খেতে ভালো লাগে না, একটু হালকা পাতলা খেতে মন চায়, তখন আমার মতো করে এভাবে কাতলা মাছের ঝোলের এই রেসিপিটা বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি রেসিপি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব। দেখুন, সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ঝোলটা বসাবো। ঝোলটা বানানোর জন্য আলু নিয়েছি। আলুটাকে এভাবে বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় ধরে ভেজে নেব। আলুটা ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো। এইভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই রান্নার ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখুন, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এই রান্নাটি ভীষণই সোজা, অল্প মশলায় অল্প উপকরণে পদটি বানাবো। ফোড়নটা দিয়ে দিলাম। এবার 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরই ওরই মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটায় রং ধরা শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম আদা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এইবার আলুটা দিয়ে দিলাম। আলু আর মশলা বেশ সুন্দরভাবে এবার কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি 1 চিমটে চিনি। চিনিটা দিলে এর কালারটা ভীষণই সুন্দর আসবে। আর এই রান্নাটি আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। যেহেতু হালকা পাতলা স্বাস্থ্যকর রান্না, তাই গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। দেখুন, এই টমেটো এবং চিনি ব্যবহার করাতে কি সুন্দর একটা কালার এসেছে, মনে হচ্ছে যেন গুঁড়ো লঙ্কার তরকারি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ঝোলের অনুপাতে জল দিয়ে দেব। এইবার ঝোলটাকে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও দেখুন ভীষণই পাতলা এবং কালারটাও বেশ সুন্দর এসেছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি অসাধারণ। গরমের দুপুরে ভাতের সাথে এই ঝোল খেতে ভীষণই ভালো লাগবে। এইবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আলুটা 90% সেদ্ধ হয়েছিল, সেই পর্যায়ে মাছগুলো দিলাম। এবার বাকি 10% ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার দেখুন, এই রান্নায় একটি বিশেষ মশলা ব্যবহার করব বলেছিলাম, সেটা হলো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে। এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার গুঁড়িয়ে নেব। দেখুন, মাছের ঝোল একদম রেডি। সবশেষে ওর মধ্যে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। দেখুন, আলুগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে পাতলা মাছের ঝোল। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই অনায়াসে খেতে পারবেন। আজকে এ পর্যন্তই। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই পাশে থাকবেন।